ওহ, ফোনদীপকে না অস্কার ছুঁড়ে ছুঁড়ে মারা উচিত। অস্কার পুরস্কার দেওয়া নয়, অস্কার ছুঁড়ে ছুঁড়ে মারা উচিত ফোনদীপকে। দেখেছো, এদিকে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে বউকে উলঙ্গ করে বিক্রি করছে স্মার্ট দিদিদের সহযোগিতায়, দেশের বাইরে পুরুষকে দিয়ে, মানে একদম বউকে ভার্বালি রেপ করিয়ে দিচ্ছে, তাকে আবার তোমার কি বলে উস্কাচ্ছে, তাকে আবার কি বলে ওটাকে ইন্সপায়ার করছে যে তুমি এইভাবে এগিয়ে যাও, তোমার আরও হবে হবে, তোমার এইভাবেই তো হবে, আরও গাল দাও। আমার বউকে না, আমার বউকে গাল দিয়ে উদ্বোধন করতে করতে তুমি গোটা বাজারে প্রত্যেকটা মেয়েদেরকে বিক্রি করো এইভাবে, আর তুমি শর্টকাটে ইনকাম করো। এখনকার জেনারেশনকে ফোনদীপ এটাই ইন্সপায়ার করছে যে বিয়ে করে আসার পর, ধরো তুমি বিয়ে করতে চাইছো, বিয়ের আগে তুমি জীবনে ধরো তুমি পড়াশোনা করে উঠতে পারলে না, বা তোমার পড়াশোনায় কোনো মনই নেই, আরে ভাই প্রবলেম কোথায়, চাপ কোথায়? ফোনদীপ এই ব্যাপারটাকে প্রমোট করছে ইয়াং জেনারেশনকে। কীরকম? পড়াশোনা হয়নি, করো না পড়াশোনা, দরকার নেই, বিয়ে করে নাও, একদম কচি ফুটফুটে, একদম মানে একদম কি বলবো, জাস্ট একদম কচি মেয়েকে বিয়ে করে নাও, অল্প বয়সী মেয়েকে বিয়ে করে নাও। বিয়ে করার পরে কি করবে বলো তো? বিয়ে করার পরে ওই হার্ডলি 4-5 বছর একটা ঘর করবে, ঘর করে নিজের ইউটিউবে চ্যানেল খুলতে বলবে না, ইউটিউবে চ্যানেল খুলবে, বেশ ভালো করে প্রমোট চ্যানেল ফ্যানেলগুলোকে ভালো করে বউকে দিয়ে ভালো করে দেখিয়ে ভিডিওটা করে নেবে, একটা বাচ্চা কাচ্চা হবে, তারপর বাচ্চা কিন্তু মাস্ট। এক্ষেত্রে বাচ্চা কিন্তু চাই, তুমি এটা বললে চলবে না যে তুমি বাচ্চা পয়দা করবে না আর বউকে তাড়িয়ে দেবে, না না না, তাহলে আর তুমি জীবনে কি করলে ভাই? বাচ্চা হচ্ছে তুরুপের তাস, বাচ্চাকে সামনে রাখবে মানে উইক পয়েন্ট, পাবলিকের উইক পয়েন্ট হচ্ছে বাচ্চা, বুঝতে পারলে? এবার হচ্ছে কি, তারপরে কি করবে, বইয়ের ধরো নর্মালি এবার তুমি তোমার আসল রূপগুলো ভিতরে ভিতরে গুল খিলাতে থাকবে, সেগুলো যেন বাইরে না দেখতে যেন না পায় পাবলিক, যেন কখনো যা হবে অফ ক্যামেরা, অন ক্যামেরাতে কিন্তু কিচ্ছু হবে না, অন ক্যামেরা হলে কিন্তু পাবলিক ধরে ফেলবে। অফ ক্যামেরায় তুমি করলে, দিয়ে ধরো বউ তখন একটা কোনো কিছু করতে হয়তো বাধ্য হলো, মন ভেঙে গেল, মন মেজাজ খারাপ হয়ে গেল, একটা মেয়ে অল্প বয়সী মেয়ে স্বাভাবিক একটুখানি বাইরের দিকে হয়তো কোনো বন্ধুর সাথে ফোনে একটু চ্যাট করলো, সঙ্গে সঙ্গে কি করতে হবে, ও হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা, সব সময় বইয়ের ফোনেও একটা পেজ খোলা থাকবে, আর নিজের ল্যাপটপে বা নিজের আরেকটা ফোনের মধ্যেও কিন্তু সেই, এই যে ধরো এই জিপে, মানে আই মিন ফোনপে, গুগল পে, এই সমস্ত পেগুলো না নিজের ফোনে নিজের মধ্যে একটুখানি নিজের ফোনের মধ্যে খুলে রাখবে। তাহলে কি হবে, বউ যখন পালাবে সেখান থেকে তোমাকে সঙ্গে সঙ্গে রাতারাতি কি করতে হবে, যত টাকা পয়সা যা কিছু আছে ওগুলোকে নিজের অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে, আই মিন ট্রান্সফার করে নিতে হবে। এইগুলো বলতে পারবে না কিন্তু, ভিডিওর থেকে ছাড়া বলছি, সব ভিডিওর কথা। তো এগুলো করে নিতে হবে, তাহলে এগুলো যখন তুমি করে নেবে তখন কি হবে, সব কিছু তোমার হয়ে যাবে, তারপর বাকিটা এবার তুমি ধীরে সুস্থে আচ্ছা করে, হ্যাঁ তখন তোমাকে একটা ডায়লগ কিন্তু মারতে হবে, থুতু তুমি ফেলবে সেটা কিন্তু তোমার চাটা চলবে না কোনোভাবেই। তুমি যতদিন থুতুটাকে ফেলে রাখতে পারবে ততদিন তোমার অট্টালিকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব হবে। আরে ভাই, বউ পালালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু মা পালিয়ে গেলে মা পাওয়া যায় না, বুঝতে পেরেছো? মা হচ্ছে কীরকম, শর্টকাটে চাকরানি, এটা হচ্ছে ফ্যাক্ট। টাকা পয়সা খরচা হবে না, মা যতদিন বেঁচে থাকবে ততদিন মা সব কাজ চুচে করে দেবে। বাড়িতে যদি একটা চাকরানি রাখা হয়, চাকরানি রাখতে গেলেও তো বাড়িতে যদি কেউ কাজ করতে যায়, বউ যতদিন থাকবে ততদিন চাকরানি, তারপর যখন ফ্রিতে যদি তুমি কোনো মানুষকে পাও এই হিসেবে, তার পিছনে তো টাকা যাবে না, কারণ সেই মানুষটা তো সারা গায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে কাজ করবে না, সে তার পেটের দায়ে কাজ করবে, সে তার মূল্য নেবে প্রাপ্য। তো সেই ক্ষেত্রে সে তো টাকা পয়সা নেবে, অতএব এই টাকা পয়সার ব্যাপারটা যখন আসবে না, তখন বুঝতে পারবে ভীষণ লাগে, কি জ্বলন। তো সেই সঙ্গে কি করতে হবে, কোনো কাজের লোক রাখা যাবে না, নো চাপ, মাথার মধ্যে থেকে সরিয়ে দিতে হবে, অনলি মা, মায়ের হাতে রান্না, আহা আমার মা কাজ করে দারুণ, এইরকমভাবে মাকে পটাতে হবে, মাকে পটাতে হবে। আর সম্পত্তিটা কিন্তু নিজেদের নামে করে নিতে হবে বন্ধুরা, সম্পত্তি যদি নিজেদের নামে করে নিতে পারো না, নিজের আয়ত্তর মধ্যে থাকবে, বুঝতে পেরেছো? এবার তোমাদের যদি দিদি থাকে, বোন থাকে না, তাকেও বেচে দেবে, বেচে দেবে, সোশ্যাল মিডিয়ায় যত বেচবে তত পয়সা, বুঝতে পেরেছো? মা বাবাটাকেও রেখে দাও। আর শোনো না, বাবা যদি তোমাদের কর্মঠ হয় না, বাবাকে দিয়ে একদম সব করিয়ে নেবে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই মাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবে, টোপ ফেলে একটুখানি গাড়ি করে এসির হাওয়া খাইয়ে ঘুরতে নিয়ে যাবে, আনন্দ করতে নিয়ে যাবে, আর বাবাটাকে ঘর পাহারা দিতে রেখে যাবে। হ্যাঁ গো, এইভাবেই চলতে হয় জীবনে, যদি চলতে পারো ফোনদীপের এই শর্তে বা ফোনদীপের দেখানো পথে, তাহলে ভাই মালামাল। আজকে ফোনদীপ তার উদাহরণ জলজান্ত ইয়াং জেনারেশনের কাছে, শর্ট কাটে কোনো কাজকর্ম না করে, চাকরি বাকরি না করে, হি ইজ আ পাবলিক ফিগার, হি ইজ আ বিগ সাইজের ইউটিউবার, বুঝতে পেরেছো? তো বন্ধুরা তোমরা ভাবো, পরিবেশ দিবস হিসেবে গাছ লাগাচ্ছে, আর গোটা পরিবেশকে এইভাবে জঘন্য করে দিচ্ছে, কলুষিত করে দিচ্ছে, দূষিত করে দিচ্ছে। কোনোদিন শুনেছো নিজের বউকে সোশ্যাল মিডিয়াতে ভরা বাজারে আলু পটল মূলোরও দাম পড়ে গিয়ে 1 টাকা 2 টাকাতে ঠেকে? আজকে ওই মেয়েটির কত দাম? কিচ্ছু নেই। মেয়েটির সহ্য ক্ষমতা, মেয়েটির বাবা মা, মেয়েটির পরিবার মেয়েটিকে বাঁচিয়ে রেখে দিয়েছে। আজকে যে কোনো নরম মনের মেয়ে হলে শেষ হয়ে যেত, চলে যেত, ফটো হয়ে যেত, ছবি হয়ে যেত। এটা খুব ধ্রুব সত্যি কথা। একটা বাবার কথা বাদ দাও, একটা মানুষের মনেও মায়া দয়া থাকে। একটা পশু,
যখন তার বাড়ির মনিব, যখন কালকেই ফেসবুকে একটা শর্টস রিলস দেখছিলাম, তার বাড়িতে তার দাদা সম্পর্কে দাদা হয়, মানে সেই ভুকুটার, সেই ডগিটার, সেই দাদা বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, কান্না ডগিটার, যাওয়ার সময় বলছে আমি আসবো তো, আমি সামনে সপ্তাহেই আবার চলে আসবো, তুমি কেঁদো না। মানে দেখে না জাস্ট ভাবলাম যে মানুষ কতটা নির্মম, কতটা নিষ্ঠুর, বিক্রি করছে নিজের বউকে, নিজের সন্তানের মাকে বিক্রি করছে। আর একটা পশু, সে দুদিন তাকে ভাত দিয়েছে, দুদিন তার বাড়িতে এনেছে, শুনলাম নাকি 3 মাসও হয়নি পশুটা বাড়িতে এসেছে, সেই ডগিটা কাঁদছে যার কাছে ঠাঁই পেয়েছে। আর এই চিন্তা করো, মানে আমরা একটা ডগিকেও কত ভালোবাসি, কত পোষ্যকে যত্ন করি, অথচ সোশ্যাল মিডিয়ায় পয়সা ইনকামের সময় মনিটাইজেশন অন করে মানুষকে, গোটা মানুষকে বিক্রি করি। আজকে সমাজ তো সেই জন্যই এই জায়গায় যাচ্ছে, সমাজ সেই জন্যেই এই জায়গায় যাচ্ছে, রসাতলে যাচ্ছে। আজকে মানুষের চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই, কিচ্ছু নেই, মানুষ মানুষকে বিক্রি করে খাচ্ছে, শর্টকাটে ইনকাম, শর্টকাটে ইনকাম। ভাবতে পারছো এই ফোনদীপ একটা মানুষের পর্যায়ে পড়ে, যে মায়ের কাছে, যে সন্তানের মায়ের কাছে দাবি রাখে, সন্তানের মুখ দর্শন করতে পারবে না, সন্তানের টিকিটা পর্যন্ত দেখতে পাবে না, তবে আমি তোমাকে ডিভোর্স দেবো, মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসে। ভাবতে পারছো, বাপ পুরুষ সব ছেড়ে দাও, একটা মানুষ, একটা মানুষের পর্যায়ে পড়ে। তারপরতে পুরুষের পর্যায়ে নিয়ে আমি আলোচনা করব। চিন্তা করো, আগে তো জীবনে একটা মানুষ হতে হয়, মানুষের মতো মানুষ, যে নিজের দিদিকে বিক্রি করেছে, যে নিজের পরিবারকে বিক্রি করেছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজের দিদি, তার নিজের রক্ত, ভাই টিনা না হয় বাইরের মেয়ে, তবু মানলাম যে তুই বিক্রি করলি, তোর নিজের দিদি, তোর নিজের রক্ত, তার চরিত্র হনন করেছে। সেখানে একটা ভাই মুখ বন্ধ করে বসে আছে, কুলু পেটে বসে আছে, ভাই চরিত্র। হ্যাঁ, একটা পিএনপিসি চলে তবু ঠিক আছে, তবু মেনে নিলাম যে চল, তুই তো পিএনপিসি করতেই ওস্তাদ, কারণ তোর পড়াশোনা নেই, তোর মুরদ নেই, তুই চাকরি করতে পারবি না, তোকে কেউ একটা কাজেও নেবে না, একটা কথাও ঠিকভাবে বলতে পারতিস না। এখন মানুষদের, খারাপ মানুষদের পাল্লায় পড়ে, কিছু খারাপ মানসিকতার মানুষদের সাথে তুই তো এমনিতেই ছিলি সেরকম, কারণ একটা মানুষ খারাপ না থাকলে তাকে কেউ পুরোপুরি খারাপ করতে পারে না, পরিষ্কার কথা। বাজে মানসিকতার মানুষদের সঙ্গে মিশে মিশে আজকে নিজের মিথ্যে, মানে বুড়ি বুড়ি মিথ্যে বলতে শুরু করেছে, প্রত্যেকটা ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল। আজকে বসে পড়েছে আবার কাঁথা নিয়ে বলতে, আজকে আবার কাঁথা নিয়ে বলতে বসে পড়েছে। কালকে তুই তো তোর মায়ের সাথে, মাসিমার সাথে, মাসিমাকেও বলি হারি, হ্যাঁ, মা বাবা শিক্ষা থাকতে হয় ভাই, মা বাবা শিক্ষা না থাকলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। সন্তান তো বলবেই, মায়ের সামনে সন্তান বলছে তার বউকে টিস মেরে মেরে, তার বউকে টিস করে করে বলছে, কথা বলছে, ভাবতে পারা যায়। আবার কিছু মানুষ বলছে টিনার মুখ না দেখিয়ে তারা নাকি অট্টালিকা বানিয়েছে। প্রত্যেকটা ভিডিওতে টিনাকে পিঞ্চ করতে হচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ভিডিও। আর যে ভিডিওতে করে না, সে ভিডিওর ভিউজ একবার এরমভাবে পড়ে থাকে, দাঁত বার করে পড়ে থাকে। ওই মাঝে মাঝে ভিডিও করতে গেলে বলে আবার টিনাকে টিজ করতে হয়, মানে আমার হাসি পায় বলতে গেলে, বুঝতে পেরেছ? এরকমভাবে বলতে হয়, লজ্জা করে না? ভিডিওতে সব রকম দেখে নিয়েছি, একটা ডিম ভাজা নিয়ে মাকে কীরকমভাবে ছেলে শুনিয়েছে, একটা ডিম ভাজা এরকম সব জানি, সব রূপ বেরিয়ে যায়। এই শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মুখোশ পড়ে থাকলে মুখোশটা একসময় খুলে গিয়ে আসল রূপটা বেরিয়ে আসে, নতুন কিচ্ছু না, কিচ্ছু না। আজকে বাচ্চাটা এখনো পর্যন্ত কিছু লিখতে পারে না, বাচ্চাটা এখনো কিচ্ছু নিজে থেকে একটা দাড়ি কাটতে পারে না, ঠিক আছে? বাচ্চাটার পড়াশোনায় কোনো মতিগতিই নেই, বাচ্চারা সবসময় ক্যামেরা, ফোন, মানে অল টাইম গ্যাজেটের সাথে অ্যাডিক্টেড, অল টাইম। ফোন থেকে মানুষ দূরে রাখতে বলে বাচ্চাদেরকে, বাইরের খাবার খাওয়ানো, কোনো একটা শৃঙ্খলাবোধ আছে, নিয়ম শৃঙ্খলা আছে বাচ্চাটার, খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, একটা ডিসিপ্লিন মেনটেন করে কিছু আছে? কিচ্ছু নেই। ওই জন্যই বলা হয় ডিসিপ্লিনের জন্য মাকে লাগে, ঠাকুমার আদর, দাদুর আদর, বাবার আদর ছেলেকে বাদর তৈরি করে। এটা আমার কথা নয়, এটা কথা। আর মায়ের শাসন, মায়ের আদর, মায়ের স্নেহ ছেলেকে ডিসিপ্লিন মেনটেন করতে শেখায়, ছেলেকে মানুষের মতো মানুষ করতে শেখায়, ঠিক আছে? কথাতেই বলে। তার মানে এই নয় যে বাচ্চারা বোর্ডিংয়ে থাকে তারা শেখে না, সবাই সব কিছু শেখে। বোর্ডিং বা এই সমস্ত জায়গাকে বলা হয় দ্বিতীয় মা। কেন বলা হয়? সেই সমস্ত জায়গাতেও সকালে ওঠা, নিজের থালা বাসন মাজা, নিজে কাজ করানো, নিজে সব কিছু, এই জিনিসগুলো শেখানো হয় এরকম পার্টিকুলার জায়গাতে। বোর্ডিংকেও বলা হয় দ্বিতীয় মা, যে একটা বাচ্চাকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। তাহলে এমনি রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, এই সমস্ত মিশনগুলো গড়ে উঠতো না, মিশনারি স্কুলগুলো, তাই না? এগুলো হচ্ছে ফ্যাক্ট। এগুলো নিয়ে যারা বলে তারা মূর্খ, যারা এগুলোর মর্ম বোঝে না তারা মূর্খ। হ্যাঁ, বাচ্চা যদি চলে যায়, বাচ্চা যদি সরে যায়, এটা তো সবাই জানি যে বাচ্চা চলে গেলে আর ভিউজ হবে না। একটা পুরুষ মাথার গাম পায়ে ফেলে নিজে রোজগার করে টাকা পয়সা দিয়ে তার পরিবারকে খাওয়াতে অভ্যস্ত, তার মানেই হচ্ছে বাবা, মানেই হচ্ছে একটা পুরুষ, এটাতেই আসে তার পৌরুষত্ব বা পুরুষত্ব। এখানে কি দেখছি আমরা? এখানে দেখছি মানুষ দিয়ে গেছে, হাত পেতে নিয়ে গেছে, একটা সময় গিয়ে বলে 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 মানুষের গাতানি খেয়ে খেয়ে সবাই তো বলছে সেই জন্য না তোমরা আর দিও না। মানসিকতা ভাই, লোককে ছোট থেকে বাচ্চাদেরকেও শেখানো হয় যে তুমি এরকমভাবে দিতে শিখবে, এরকম হাত পেতে নিতে নয়। সেই জায়গায় বাপ হয়ে নিয়ে ঘর ভরিয়েছে।
আচ্ছা 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 আচ্ছা, এটাকে বলে পুরুষত্ব? এটাকে বলে নিজের তোমার স্থায়ী নিজের মানে কি বলবো অস্তিত্ববোধ? এটাকে নিজের অস্তিত্ববোধ বলে? বয়স্ক মানুষগুলো রাস্তায় মুটে বয়ে বেড়াচ্ছে, বয়স্ক মানুষগুলো রাস্তা দিয়ে যায় সকালবেলা, তোমাদের বাগান পরিষ্কার করে দেবো গো, 50টা টাকা দেবে, 20টা টাকা দেবে, এরকমভাবে তারা খেটে গায়ে গতরে খেটে বিক্রি করতে বেরোয়। বা তারা সকাল থেকে থালা বাসন বিক্রি করা, কেউ ঘটি বাটি, কেউ পাপোশ, কেউ পেতে, ঢাকনার সংসারের সরঞ্জাম বিক্রি করতে বেরোয়, লোহা ভাঙা, টিন ভাঙা, কাগজপত্র এইসব কাগজ কুড়োতে বেরোয়, যে তারাও সেই জায়গায় ফেলে দিয়ে সারাদিনের পর 10 টাকা 20 টাকা নিয়ে সংসারে বউ ছেলেকে খাওয়াবে। আর একে দেখো লোকের কাছে হাত পেতে, এদেশ থেকে ওদেশ থেকে হাত পেতে সাহায্য নিয়ে নিজেকে চালাতে হচ্ছে। ছি ছি ছি, কি না আমার বউ পালিয়ে গেছে গো, অথচ বউ হচ্ছে ফেলা থুতু, বউ হচ্ছে ফেলা থুতু। ওই ফেলা থুতু যদি আমি চেটে দিই তাহলে তো আমার ইনকামটা বন্ধ হয়ে যাবে, কারণ আমার তো নিজে রোজগার করে ইনকাম করে তো খাওয়াবার তো মুরত নেই, আমাকে লোকের কাছে হাত পেতে ইনকাম করতে হবে। কি অবস্থা! হ্যাঁ, মানে গোটা বাড়িটা দেখলে লজ্জা, এরকম পুরুষের লজ্জায় মানে মাথা নিচু হয়ে থাকা দরকার। মানুষের কাছে ক্যামেরা খুলে রাস্তায় একই করে বেরোয়, আমি খালি সেইটুকু ভাবি। প্রথমে হচ্ছে আমার বাড়ির বউকে আমি, আমার বাড়ির ঘটনা লোকে দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে আমার বাড়ির সম্মান, আমার স্ত্রী, এই ঘটনাগুলো আমি লোকের কাছে শেয়ার করছি। তৃতীয় কথা হচ্ছে আমার মা, আমার বাবা, আমি সকলে মিলে আমরা বসে আমার দিদিকে বিক্রি করছি। তারপর হচ্ছে আমার দিদির চরিত্র নিয়ে লোকে কত নোংরা কথা বেরোচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে, প্রত্যেকের হাতে স্মার্টফোন, এমনকি আমি মুখ বন্ধ করে আছি, লোকে কিছু ভাবতে পারে। তারপরেও এইসব কিছুর পরেও ভাই দিব্যি খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, আনন্দ করছে। ভাই এদের কি সম্মান খায় না গায়ে মাখে, এরা আদৌ জানে সেটা কাকে সম্মান বলে? আজকে আমার বাড়িতে কিছু ঘটনা আমি যদি সোশ্যাল মিডিয়ায় দিই, আমার বাড়ির গার্জেনরা সেই জিনিসটা যদি জানতে পারে, যদি দিয়ে দিই তাদের না বলে, তখনই যদি তারা জানতে পারে, আমার তো মনে হয়ে গেল ওই দিনই আমাদের বাড়িতে শেষ দিন, এরকম একটা ব্যাপার। ঠাঁটিয়ে আগে গালে দুটো থাপ্পড় মারবে, কত বড় হয়েছি সেটা ফ্যাক্ট না, এটা আমাদের শিক্ষা, এটা আমাদের পরিবারের শিক্ষা যে তুমি এই খারাপ কাজটা করলে। সাহস হলো কি করে, হলো কি করে সাহস? আমার পরিবারের ঘটনা বাইরের লোক জানছে কি করে? বাবা মায়ের রিয়াকশান এরকম হয়। এই প্রথম আমি দেখলাম যে বাবা মা বাড়ির ঘরের বউয়ের ব্যাপার, ঘরের লক্ষ্মীর ব্যাপার এই রকমভাবে হাটে বাজারে সকলে মিলে বসে বিক্রি করছে। বললাম না, মাসিমামি সমস্যায় অনেক ভুল আছে, ওনারা বয়সে অনেক বড়, ওনাদেরকে ছোট করতে গেলেও খারাপ লাগে, সেই জন্য ওনাদের ছোট করার কথা তো ভাবতেই পারি না। দ্বিতীয় কথা হচ্ছে যে ভুল তো অবশ্যই ওনাদের আছে, না হলে পরের বাড়ি থেকে বাইরের একটা মহিলা বাড়িতে গিয়ে দিনের পর দিন ক্যামেরা খুলে তার বাড়ির বউকে নিয়ে গালমন্দ করছে, সব থেকে বড় কথা তার রক্ত, তার মেয়েকে, তার মেয়ের চরিত্র নিয়ে কথা বলছে, সেখানে মাসিমা তাদের আহ্বান করে খাওয়াচ্ছেন। সেই জায়গাটা একটা মা আর সন্তানের কাছে কতটা ভালো উদাহরণ আমাদের পরিবেশে হতে পারে সেটা আমরা বুঝতে পারছি। আর দুটো গাছ লাগিয়ে পরিবেশ দূষণ রোধ হচ্ছে, তাই না? গোটা বাড়িটাই তো দূষিত, গোটা বাড়ি এবং আশেপাশের পুরো বাইরেটাই নেগেটিভ ভাইবসে ভরা। একটা কর্পূর জ্বালিয়ে ও নেগেটিভিটি দূর করা যাবে না, তাহলে গ্যালন গ্যালন কর্পূর ফন্দীপকে খেতে হবে, গোটা পরিবারকে খেতে হবে। যদি কর্পূর খেতে পারো তাহলে যদি সামান্য নেগেটিভিটিটাও যদি একটুখানি কমে, প্রত্যেকটা খাবারে একটু করে কর্পূর দেবে, তাহলে যদি নেগেটিভিটিটা একটু কমে, তবে মনে হয় না এক জনমে কমবে বলে। কারণ যে আর কি বিক্রি করার আছে, সব তো বিক্রি হয়ে গেছে, এবার ভবিষ্যতের জন্য ওয়েট করতে হবে যে এবার ঘটি বাটিগুলো বিক্রি করার আছে, এই দিনটা দেখতে হবে। কারণ ঘরের লক্ষ্মী হচ্ছে যদি চঞ্চলা হয়ে যায় তাহলে তো কি আর বলবো, তাই না? কারুর চোখের জল একটা মেয়েকে দিনের পর দিন বিক্রি করা, তাই না? কনস্পিরেসি, ষড়যন্ত্র, ঘরের বউকে নিয়ে লক্ষ্মী নিয়ে খেলা হাতের তালুতে করে। আমরা কেউ মানুষের চোখে ধুলো দেওয়া যায়, ওপরওয়ালার চোখে ধুলো দেওয়া যায়? কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। যেদিন থেকে বাচ্চাটার গলায় বজরংবলীর গদা লেগেছে সেই দিন থেকে বাচ্চাটা মায়ের কাছে যাওয়ার, মাকে পাওয়ার প্রসেস স্টার্ট হয়ে গেছে সুন্দর করে, সেই রাস্তাগুলো ক্লিয়ার হয়ে গেছে। আবারও বলছি, অবজেকশন পড়বে, অবজেকশন পড়লেও যেটা আইনি কথা, যেটা আইনের মধ্যে আওতায়, সেটা তো হবেই, বাচ্চা তো মায়ের কাছে আসবেই, কিচ্ছু করার নেই, কেউ আটকাতে পারবে না। যতদিন বাচ্চাটাকে সামনে রেখে খেলা যায়, যতদিন খেলিয়ে নেওয়া যায়, যতটুকু আর বাকি আছে টুকটাক সেগুলো ইনকাম করে নেওয়া যায়, তারপর তো স্টেপ তো ভেবে রাখা হয়ে গেছে, আবার হয়তো নতুন বিয়ে হবে কি যাই হবে। তবে হ্যাঁ, টিনুর কাছে একটাই বলার, ডিভোর্স কখনো দিবি না, একদম ডিভোর্স দিবি না। আমরাও দেখব কি ঘটে, কতটুকু থাকে, তাই না? একটা মেয়ের অধিকার আছে, একটা মেয়ের অধিকার আছে, ঠিক যতটা পরিমাণ তুই জ্বলেছিস তার ডবল জ্বালানো, সেটা হচ্ছে ডিভোর্স না দিয়ে। একদম ডিভোর্স দেওয়ার দরকার নেই, না পারবে গিলতে, না পারবে ওগড়াতে, ঠিক মাঝামাঝি পজিশনে রেখে দিতে হয়। কারণ তোর বিক্রি হবার হয়ে গেছে টিনা, তোকে তো যা বিক্রি করার হয়ে গেছে, তোর সম্মান অস্তিত্ব আর কিচ্ছু নেই, দরকার নেই। নিজের সন্তানকে নিয়ে জীবনে বাঁচবি, নিজের মতো করে চলবি, কে কি বললো না বললো তোরাই কেয়ার, বাদ দে।
কারণ তুই যখন খেতে পাবি না, মানুষ তখন তোর মুখের কাছে গিয়ে দুটো ভাত ধরবে না। কারণ পৃথিবীটা কত যে কঠিন সেটা টিনাকে আমাদের আর শেখানোর দরকার নেই। একটা মেয়ের বিয়ের পর স্বামী হচ্ছে তার সারা পৃথিবী। সে পৃথিবীটা যখন এরকমভাবে ধ্বংসের পথে থাকে, পৃথিবী যখন তাণ্ডবলীলা দেখায়, তাহলে বুঝতে পারছো একটা মেয়ের জীবনে কি থাকে। ছি 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 ছি, পরিবেশ দূষণ। হ্যাঁ, দুটো গাছ লাগিয়ে হয়েছে কি? ভগবানের যখন হাই পড়বে না, হাই তো সকালের পড়ছেই অবশ্যই, মানুষের প্রচুর লাখো লাখো মানুষের হাই আছে, হ্যাঁ লাখো লাখো মানুষের হাই আছে, তারপর তো ভগবান। সব থেকে বড় কথা ওই মেয়েটার চোখের জল, আর সন্তানটাকে যতদিন মা পায়নি তত দিনের চোখের জল। এবার টিনা কেন সন্তানের খোঁজ নেয়নি, টিনা কেন চায়নি, সেটা তো ফোনদীপ মনে মনে জানে, তাই না? কিছু কিছু কথা আমরা শেয়ার করতে পারি না। এই জায়গাটা একটা বিরাট বড় কোয়েশ্চেন। টিনা কি সন্তানকে চায়নি? টিনা কি সন্তানকে আনতে চায়নি সত্যি, নাকি ভিতরে অনেক রহস্য? সেই রহস্য তো উন্মোচন আইন করবে, তাই না? ওই জায়গাটায় আমরা হাতই দেব না। মানুষের প্রশ্ন থাকুক, আমরা যেটা জানার জানি, বাকিটা এবার আইন জানবে, আইন জানলেই সব কিছু হয়ে যাবে, তাই না? তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। ঘেন্না লাগে এদের মতো পরিবার, মানে কি বলবো, ছি ছি ছি। পরিচয়, এদের পরিচিতি, এরকম পরিচিতি, এরা হচ্ছে সব থেকে পৃথিবীর মধ্যে পরিবেশ দূষণের 1 নম্বর জায়গা। গোটা পরিবার কেন, গোটা দুনিয়াকে মানে দূষিত করে দিচ্ছে এই রকম ধরনের কিছু নোংরা মেন্টালিটির পরিবার, যাদের পরিবারে আজও নারীরা এইরকম ধরনের অত্যাচারিত, যাদের পরিবারে নিজেদের মেয়ে বড় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে তার নিজের জীবন কাহিনী শেয়ার করে। সব থেকে বড় কথা হচ্ছে এই উদাহরণ, যে পরিবারে শুধুমাত্র একটা বউ নয়, মেয়ে নয়, তার বউয়েরও সেই একই কমপ্লেন। যে পরিবারে নিজের স্বামী সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে বলে তার বউ নাকি খাবার খায় গপ গপ করে, সব শেষ করে দেয়, অথচ এই পরিবারের পুরুষটি এতটা মিথ্যেবাদী, আমরা পুরনো ব্লগের মধ্যে দেখেছি, সেই ব্লগ দেখে কথা বলছি, আমি দেখলাম। পর 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 টিনু ঠিক এইটুকু ভাত খেত, এইটুকু খাবার খেত, অল্প অল্প তরকারি, এইটুকু করে খাবার খেত, অল্প ভাত, আগা গোড়া টিনু খেয়ে এসেছে। আর যদি বেশি ভাত টিনু খেত, ফোনদীপ ছাড়তো না তার পরিবারের লোক ছাড়তো, তাই না? যে পরিবারে নিজের বৌমাকে বসে সকলে মিলে, মাসিমা মেসোমশাই পর্যন্ত কত ছোট করেছেন। কথায় বলে কুসন্তান যদিও হয়, কু মাতা পিতা কখনো নয়। এখানে তো সব উল্টো রকম। নিজের মেয়ের নিয়েও বলেছেন, নিজের জামাইয়ের নিয়েও বলেছেন, নিজের পরিবার নিয়েও বলেছেন, সব বলেছেন। মা মেয়ের অভিমান এক জায়গায়, আর মা হয়ে মেয়ে সন্তানকে বিক্রি করা আরেকটা জিনিস, আলাদা জিনিস। দুটো জিনিস সবসময় আলাদা। ভিডিওতে দেখেছি না, এগুলো ভিডিওর বাইরের একটাও কথা না, ভিডিওতে দিনের পর দিন দেখেছি। চলো, ওই যে বলে ভগবানের হাত যার মাথার উপর আছে। আজকে সৌমালি দেখো ঠিক নিজের জায়গা তৈরি করে নিয়েছে। আজকে যদি মেয়েটা ঠিক পথে না থাকতো, মেয়েটা যদি ঠিকভাবে না চলতো, মেয়েটা পারতো আজকে ওই জায়গায় যেতে? আজকে মেয়েটা দেখো কত সুন্দর একটা ভালো স্বামীর হাত ধরেছে, একটা ভালো স্বামীর মতো স্বামী, সব কিছু থেকে তাকে রক্ষা করেছে, এখনও করে যাচ্ছে। তার সন্তান কত সুন্দর শিক্ষিত হচ্ছে, কত সুন্দর একটা পরিবেশে মানুষ হচ্ছে, ভগবান সবসময় হাত ধরে আছে। আর এদিকে দেখো এর গায়ে ট্যাগ লাগানো বউ পালানো বর, যাকে বউ পালাতে লোকের কাছে হাত পেতে বিক্রি করে রোজগার করে নিজের ঘর দুয়ার করতে হচ্ছে, নিজের ঘরের আসবাবপত্র করতে হচ্ছে, ভালো মন্দ খাচ্ছে লোকের টাকায়। সব ভিডিওর মধ্যে থেকে বলছি, ভিডিওর বাইরে বলিনি, প্রমাণ চাইলে প্রমাণ দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই। পরিবেশ দূষণ, পরিবেশ দূষণের ধাপার মাঠ তুমি ফোনদীপ, ধাপার মাঠ তুমি। চলো।